5ই আগস্টের পর যদি দোষটা আমরা এড়াতে চাই, আমরা কোনোদিনই দোষটা এড়াতে পারি না। কারণ অনেকেই বলবে ডক্টর ইউনূস ক্ষমতায়, ডক্টর ইউনূসের তো আর সমর্থন নাই। ডক্টর ইউনূস একজন ব্যবসায়িক লোক, তাকে অনেকে সুদি ডাকে, এই ডাকে ওই ডাকে, আমরা তো আর সুদি ডাকতে পারি না। আমরা আজকে আমার উদ্দেশ্যটা হয়েছে কি আমরা তো আজকে আমাদের, আপনারা জানেন যে আজকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আজকে 44তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের মাজার শরীফে তার শ্রদ্ধা নিবেদনের জন্য ফুল দিয়ে কেউ মোনাজাত করে তার রুরাত মাগফিরাত কামনা করেছে। আমি সেখানে ছিলাম, সেখানে আমি শুনতে পেয়েছিলাম যে আমাদের আজকে প্রেস ক্লাবে 3:30 একটা প্রোগ্রামের কথা আছে। সেই প্রোগ্রামের উদ্দেশ্যে আমি এখানে আসছি। আমাদের তো আজকে প্রোগ্রামটা হয়েছে গিয়ে জিয়াউর রহমানের তো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষক, তাছাড়াও তিনি বাংলাদেশের যে, আপনারা জানেন যে আমাদের যে বাংলাদেশের একজন নেতা ছিলেন শেখ মুজিবুর রহমান, তাকে আমি শ্রদ্ধার সাথেই বলতে চাই তিনি আমার। কারণ অনেকেই বলবে ডক্টর ইউনূস ক্ষমতায়, ডক্টর ইউনূসের তো আর সমর্থন নাই। ডক্টর ইউনূস একজন ব্যবসায়িক লোক, তাকে অনেকে সুদি ডাকে, এই ডাকে ওই ডাকে, আমরা তো আর সুদি ডাকতে পারি না। আমরা ডক্টর ইউনূস যখন বিপদে ছিল আমরাই তার পক্ষে লড়াই করেছি। আজকে আমরা জামাতকে নিয়ে বিভিন্ন মতামত দিই। হ্যাঁ, জামাত 71-এর সময় জামাত বাংলাদেশের বিপক্ষের শক্তি ছিল, কিন্তু বিগত দিনে হাসিনার আমলে জামাতও ওই রাজপথে অনেক জীবন দিয়েছে, আমাদের সাথে লড়াই করেছে, সংগ্রাম করেছে। জামাত আমার নেত্রীর কথা মতো রাজপথে নেমে এই আমি যে জায়গাটায় দাঁড়ানো, এই জায়গায় তাদের লোক শহীদ হয়েছে। আমরা সকলকে সম্মান জানাই, কিন্তু কি লোভে তারা এখন বর্তমানে এই সরকারকে টিকিয়ে রাখতে যাচ্ছে আমরা নিজেরাও জানি না। তারা ক্ষমতার লোভে, তারা ইদানিংকালে বিশ্বাস করে যে শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, এই জন্য শেখ হাসিনার লোকেরা তাদের সমর্থন দেবে। আমি বিশ্বাস করি শেখ হাসিনার কোনো লোক যদি আমাদের সাথে বা জামাতের সাথে বা এনসিপির সাথে যোগ দিয়ে এখন আমাদের সাথে রাজনীতি করে, বাংলাদেশের আপামার জনতা কোনোদিন এই জামাত বা বিএনপি বা এই অন্যান্য দল যে নতুন গঠন হয়েছে কিংস পার্টি বা অনেক শক্তির দাবিদার, তারা কেউ ক্ষমতায় আসবে না। কারণ এই যার সন্তান হারিয়েছে, যার ভাই হারিয়েছে, যার অঙ্গ হারিয়েছে, তারা কোনোদিন শেখ হাসিনার সাথে লোক নিয়ে যদি হাঁটে তাদের কোনোদিন সমর্থন দেবে না। আমি বর্তমানে আমার দলের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান, তারই একমাত্র বক্তব্য বিশ্বাস করি এবং তার রোডম্যাপ অনুযায়ী আমি রাজনীতি করি। আমি যুগ্ম আহ্বায়ক ছিলাম, একটু আগেই বলছি। হ্যাঁ, এখন আমি বর্তমানে নাই। আমি নাই বলতে এই যে দোসরদের কথা বলছি। আমি যে তালতলী উপজেলায় থাকি, আমার তালতলী উপজেলায় আপনারা যেহেতু মিডিয়ার লোকজনই, আমাকে ষড়যন্ত্রমূলক আমার দলীয় শত্রুরা যারা বিগত দিনে আওয়ামী লীগের সাথে মিলে ব্যবসা বাণিজ্য করেছে, তারা আমার দলীয় নেতাকর্মীদের উপর হামলা করেছিল। যে হামলার প্রতিবাদে আমি তাদের জিজ্ঞাসাবাদ করি, যার কারণে আমাকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমার উপর নোটিশ ছাড়া আমাকে সেন্ট্রাল কোনোভাবে বহিষ্কার করে নাই। আমাকে বহিষ্কার করেছে আমার জেলা, যেটা আমি কোনো কথা বলি নাই, কারণ দলীয় সিদ্ধান্ত আমি মেনে নিয়েছি। আপনি কি তাদের কারো কোনো পরিচয় প্রকাশ করতে চান? হ্যাঁ, আমি প্রকাশ করতে চাই। তারা আতিকুর রহমান অসীম, তিনি একজন সেনা সদস্যের ভাই, তার ভাই একজন মেজর, তার ভাই মেজর আশিক শেখ হাসিনার আমলে চাকরি পেয়েছিল, এমনকি গোল্ড মেডেলিস্ট হয়েছিল শেখ হাসিনার আমলে। তারা শেখ হাসিনার আমলে ব্যবসা বাণিজ্য করেছে, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু সেই কোটি কোটি টাকা দিয়ে আজকে আমার তালতলী উপজেলায় আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করছে। আপনারা এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে না, আপনাদের যে যত কিছু আছে আপনারা জানতে পারেন। আমার তালতলী উপজেলায় এখন বর্তমানে বিএনপির লোক ভালো নাই, জনতা ভালো নাই, ভালো আছে কিছু দোসর। আমরা সেই দোসরদের পক্ষ করি না। এমনকি গত পরশু আমার বাসায় হামলা হয়, আমি নৌবাহিনীর কন্টিনজেন্টে আমি ফোন দিই, 33 বার ফোন দেওয়ার পরে আমাকে আশ্বাস দেয় আসতে আসি, তারা আসে নাই। পরবর্তীতে আমার বাসায় আমার মাকে, আমার বোনকে বিভিন্ন ভাষায় গালিগালাজ করে, যে কারণে আমি এই যে ঢাকার এই আজকে প্রেস ক্লাবের সামনে, আমি প্রেস ক্লাবের সামনে আজকে আমার থাকার কথা না, আজকে আমার এলাকায় প্রোগ্রাম করার কথা। আমাকে আমার জেলা উপজেলা বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আজকে আমাকে এ জায়গায় আসতে বাধ্য করেছে। এমনকি আমি আপনাদের মাধ্যমে আরেকটা কথা বলতে চাই, বরগুনা জেলায় কয়েকদিন আগে তালতলী উপজেলা কলেজ ছাত্র দলের একটি কমিটি হয়েছে, যে কমিটি আমরা শুনতে পেয়েছি যে 3 লক্ষ টাকার বিনিময়ে কমিটি দেওয়া হয়েছে। মজার বিষয় হচ্ছে
আমি যে আপনাদের একটি জুলাই আন্দোলনের সময় আমাদের লাল ফিতার একটি কর্মসূচি ছিল যে শেখ হাসিনার লোকেরা কালো ফিতা আমাদের লাল ফিতা। ওই আন্দোলনে আমি একটি ছেলেকে বলেছিলাম যে তুমি ভাই আমার সাথে একটা লাল ফিতা বেঁধে পিছে দাঁড়াও, একটা ছবি তোলো। যে ছেলে তোলে নাই তাকে আজকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। আমি প্রতিবাদ করায় আমার বাসা বাড়িতেও হামলা। আমি মনে করি প্রত্যেকটি জায়গায় আজকে জেলা উপজেলায় প্রত্যেক জায়গায় দোসররা টাকার বিনিময়ে তেগিদের কিনছে এবং কেনার চেষ্টা করছে। আমাদের মতো যারা আমরা নির্যাতিত, আমরা যারা ঢাকার পথে রক্ত দিয়েছি, ঢাকার রাজপথে, যারা 7ই আগস্ট এই যে জুলাই আন্দোলনের আগেও যারা আন্দোলন করেছি, দোলাই খেলে মার খেয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, 28 অক্টোবর ঢাকায় মার খেয়েছি, গুলিবিদ্ধ হয়েছি, বিভিন্নভাবে নির্যাতিত, তাদের আজকে এক ঘরে করে রাখার চেষ্টা করছে এবং জেলা উপজেলার মানুষ টাকার কাছে বিক্রি হচ্ছে। আমরা তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, নেতা আপনি সব দিকে আরও দৃষ্টি বাড়ান, আরও অনেক আপনার আছে বাংলাদেশের জনগণ এবং বিগত দিনে আপনার জন্য যারা কষ্ট করেছে, আপনার কথায় এখনো বিশ্বাস করে, আপনার জন্য আমরা যারা এখনো জীবন দিতে পারি, এই যারা এখন টাকার বিনিময়ে কমিটি দিচ্ছে, এরা কিন্তু রাজপথে ছিল না, আগামীতেও থাকবে না। তাই তারেক রহমানের দৃষ্টি আমরা আকর্ষণ করছি।